বামুটিয়ার তেবাড়িয়া এলাকায় বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে বুধবার। রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই এলাকা থেকে যে পরিমাণ ধানের বীজ সংগ্রহ করা হবে, বর্তমানে এই বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রে এই বীজগুলো প্রক্রিয়াকরণের পর এলাকা এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের ধান চাষিদের মধ্যে সেই বীজগুলো বিতরণ করা হবে। এদিন এই বীজ প্রক্রিয়াকরণ কর্মসূচির উদ্বোধন করার পাশাপাশি এলাকার চাষিদের হাতে উন্নত প্রযুক্তির বিভিন্ন সামগ্রী প্রদান করেছেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। এদিন এলাকার চাষিদের হাতে মিনি ট্রাক্টর, স্প্রে মেশিন, ব্রুশ কাটার এবং অন্যান্য সামগ্রী প্রদান করা হয়েছে। রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যের কৃষকরা তাদের সন্তানদের কৃষিকাজে আনতে চাইছে না, কারণ দেশ স্বাধীন হওয়ার পর দেশের কৃষকদের সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী দেশের কৃষকদের সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছেন। এটা আমাদের জন্য একটা বিশাল পাওনা। পাশাপাশি বর্তমানে সরকারের কৃষকদের প্রতি বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়েও এদিন বিস্তারিত আলোচনা করেছেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি এদিন যে সমস্ত সামগ্রীগুলো কৃষকদের জন্য বরাদ্দ করা হয়েছিল, সেগুলো আনুষ্ঠানিকভাবে ওনাদের হাতে তুলে দিয়েছেন মন্ত্রী। এদিনে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা এবং দপ্তরের অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা। কৃষকের ছেলে কৃষক হতে চাইছে, কে কেন চাইছে না? তার দোষ না। স্বাধীনতার পর কোন সরকার কৃষকদের মূল্যায়ন করেনি। সুতরাং আমি কেন আমার ছেলেকে কৃষক বানাবো? অথচ আমার কৃষি উৎপাদিত জিনিস, তার জিনিস ছাড়া আমি চলতে পারতাম না এক মিনিটও। পারবেন কেনা কেনা কোন? অথচ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষককে। আজকে কৃষকদের সব রকম বলছে, আমার কাছে চারটা জাতি: মহিলা, কৃষক, যুবক আর গরিব। আমার কাছে এই চারটা জাতি মেইন ইম্পর্টেন্ট। কৃষক যদি মনে করে আমি স্ট্রাইক করুন, বামুটিয়ার সবজি যাইব না আগরতলা, না ভাত খাইতাম না, ফ্যাটে বান্ধা পড়ে থাকুন, পারবেন নি? আমরা মন চাইলেও ফ্যাট মানত না, অস্ত্রিয়া উঠেন না। ইলেকট্রিক কারেন্ট 2 ঘন্টা না থাকলেও আপনি সহ্য করেন, ফ্যাট মানব নি? মানত না। অথচ সবচেয়ে বেশি অবহেলিত হয়েছে কৃষক সমাজ, আর দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে কৃষকদের। এটা একটা বিরাট পাওনা।